আরজিকর মামলায় সঞ্জয় রায়কে ইতিমধ্যেই নিয়ে আসা হচ্ছে শিয়ালদহ আদালত চত্বরে এবং সকাল থেকে যে ছবি আপনারা দেখছেন শিয়ালদহ আদালত চত্বরে কড়া নিরাপত্তার ছবি। আরজিকর ধর্ষণ খুন মামলায় সাজা ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই বিচারক অনির্বাণ দাসের এজলাসে শুরু হবে সাজা ঘোষণার যে যাবতীয় প্রক্রিয়া। তবে আইনজীবীদের একাংশ মনে করছে যে তার সর্বোচ্চ সাজা হওয়ার সম্ভাবনাই প্রবল, কারণ আমরা দেখেছি গত 1.5 মাসেরও বেশি সময় বিচারক তিনি যেরকম বায়োলজিক্যাল রিপোর্ট পর্যবেক্ষণ করেছেন, পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের বক্তব্য শুনেছেন এবং তাদের আইনজীবীদের বক্তব্য শুনেছেন, নির্যাতিতার আইনজীবীদের বক্তব্য শুনেছেন এবং সমস্ত সাক্ষ্য প্রমাণ সঞ্জয় সহ 51 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গত শনিবারই শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। আর এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন আদালত চত্বরে ইতিমধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তায় বলা যেতে পারে মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। গত শনিবারই আমরা দেখেছিলাম যে কোর্টের বাইরে প্রচুর মানুষের জমায়েত এবং আজ সকাল থেকেই কিন্তু নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে আদালত চত্বর। তবে সোমবার অর্থাৎ আজ চিকিৎসকদের জমায়েতে না করেছে পুলিশ, কোর্ট চত্বর নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে। প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে সঞ্জয় রায়কে, নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো আশেপাশের কোনো গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না এবং কলকাতা পুলিশ কনভয় তৈরি করে নিয়ে গিয়েছে সঞ্জয়ের গাড়ি। এবং এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আইনজীবীদের একাংশ মনে করছেন যে সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সবটাই বিচারকের পর্যবেক্ষণের উপরে নির্ভর করছে। অন্যদিকে অভিযুক্তের আইনজীবী যেমনটা জানাচ্ছেন যে সঞ্জয় রায় তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন বারবার এবং এর আগেও তিনি নির্দোষ প্রমাণের চেষ্টা করেছিলেন। গত শনিবারও আমরা দেখেছি তিনি রুদ্রাক্ষের মালা চুয়ে আদালত চত্বরেই তিনি চিৎকার করে বলেছিলেন যে তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। নির্যাতিতার বাবা মা কি বলছেন শোনাই আপনাদের। আমার মেয়ের সাথে সেদিন রাতে যে 4 জন ছিল, বাবার মেয়ের বিপি, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল বা সিপি এসিপি ওখানে যারা প্রেজেন্ট ছিলেন এবং সেমিনার হলে সেদিন যারা প্রেজেন্ট ছিলেন সেই অভিজ্ঞ বিরূপাক্ষ এবং আমার মেয়েকে যারা আমাদের বিনা অনুমতিতে, আমরা তো সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলাম, তাও তারা দ্রুত দেহ দাহ করে দিয়েছিল, তাদেরও আমি দোষীর তালিকায় ধরবো। সবাই সামনে আসবে এবং প্রকৃত দোষীরা সাজা পাবে, এটাই আমাদের আশা। জজ শনিবার দিনই ওকে বলে দিয়েছেন যে তোমাকে কঠোর থেকে কঠোর সাজা হবে, কমসে কম সারা জীবন লাইফ জেল থাকতে হবে, সারা জীবন ধরে জেলে থাকতে হবে, নাহলে তোমার ফাঁসির সাজা হবে। জজ বলেই দিয়েছে, সুতরাং কঠোর সাজাই দেবেন, যেটা ভালো মনে করবেন। এইটা তো প্রথম থেকেই বলে আসছে, যদি অপরাধী স্বীকারই করে নিত 4 ঘটনার দিন যে আমি স্যার এরকম এইসব করেছি, তাহলে তো এতদিন মামলা চলার দরকারই ছিল না, সেদিন পরের দিন জজ সাজা ঘোষণা করে দিত। আপনাদের শোনালাম নির্যাতিতার বাবা মা তারা কি জানাচ্ছেন, অর্থাৎ সঞ্জয় রায় সহ আরও যারা এই ঘটনায় অভিযুক্ত দোষী তাদেরও যেন শাস্তি হয় এবং আগামী দিনে সে বিষয়েও যেন আইনি পথে শাস্তি হয়, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে আজকে যে রায় ঘোষণা করা হবে, যে সাজা ঘোষণা করা হবে বিচারক অনির্বাণ দাস যার এজলাসে আজ সাজা ঘোষণা করা হবে, সেক্ষেত্রে এই যে আইনি লড়াই এবং এতগুলো মাস ধরে যে লড়াই, সেই লড়াইয়ের প্রথম ধাপ বলেই কিন্তু মনে করছেন নির্যাতিতার বাবা মা। এবং আমরা দেখেছিলাম যে সঞ্জয় রায় সহ 51 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন বিচারক, প্রায় 1.5 মাসেরও বেশি সময় বিচার প্রক্রিয়া খুঁটিয়ে দেখেছেন বিচারক, তদন্তকারী সংস্থা সিবিআই, পাশাপাশি অভিযুক্তের আইনজীবী এবং নিহত চিকিৎসক ছাত্রীর পরিবারের আইনজীবীদের সমস্ত বক্তব্য সওয়াল জবাব শুনেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এবং আইনজীবীরা মনে করছেন যে সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা যেরকম রয়েছে, তবে সবটাই বিচারকের পর্যবেক্ষণের উপর নির্ভর করছে। যদিও সঞ্জয় রায়ের আইনজীবী তিনি যেমনটা বলেছেন যে সঞ্জয় নিজেকে বারংবার নির্দোষ দাবি করেছে, সেক্ষেত্রে বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণের কিছু ঘাটতি রয়েছে এমনটাই মনে করছেন সঞ্জয় রায়ের আইনজীবী। তবে সাক্ষীকে ঠিকঠাকভাবে হাজির করানো যায়নি এমনটাও তারা বলছেন। তবে নিম্ন আদালতের সাজা ঘোষণার পরে উচ্চ আদালতের পর্যবেক্ষণের জন্য কিন্তু আবেদন করা হবে, তখন তদন্তে বেশ কিছু অসঙ্গতি ও নথি অস্পষ্টতা খতিয়ে দেখেই কিন্তু বিচারপতিরা সাজার মাত্রা নিয়ে ভেবে দেখবেন, এমনটাই সঞ্জয় রায়ের আইনজীবী তিনি এ বিষয়ে বলছেন। আজ বেলা 12:30টায় বিচারক সঞ্জয়ের বক্তব্য শুনবেন এবং তারপরেই দুপুরের সাজা ঘোষণা করা হতে পারে।
এই মুহূর্তে সরাসরি যাব শিয়ালদহ আদালত চত্বর থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তের যে ছবি আমরা দেখছি, সকাল থেকেই দেখছি যে ছবি, যেখানে কড়া নিরাপত্তা রয়েছে আদালত চত্বরে। তবে একটা বিষয় যেমনটা এখনো পর্যন্ত আইনজীবীরা মনে করছেন যে তার সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবটা বিচারকের পর্যবেক্ষণ আমরা দেখেছি যে 1.5 মাসেরও বেশি সময় বিচার প্রক্রিয়া খুঁটিয়ে দেখেছেন বিচারক। সঞ্জয় সহ 51 জনের সাক্ষ্য প্রমাণও নেওয়া হয়েছে, সাক্ষ্য বক্তব্য নেওয়া হয়েছে। একেবারেই দেখো, এই যে মামলা সেটা কিন্তু স্বাভাবিকভাবেই এই যে টানা 5 মাস ধরে সে মামলা চলা এবং শেষের প্রায় 2 মাস যেখানে একেবারে রুদ্ধদ্বার শুনানি চলেছে, তারপরে কিন্তু সমস্ত তথ্য, সমস্ত এভিডেন্স সঞ্জয় রায়, অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে গিয়েছে সিবিআইয়ের করা তদন্ত, এবং সেইখানে দাঁড়িয়ে গত শনিবার সঞ্জয় রায়কে ভরা আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং আজ বেলা 12:30টার সময় তাকে বা তার যে সাজা, সেই সাজা ঘোষণা করা হবে। সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। একটু আগেই আমরা দেখেছি আরজি করের ওই নির্যাতিতা চিকিৎসকের বাবা মা তারা আদালতে আসতে এবং তারা ভেতরে প্রবেশ করার সময় আমরা দেখেছি বাইরে তারা গাড়ি থেকে নেমে তারা কিন্তু সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তারা হাত নাড়িয়ে ভেতরে গিয়েছেন। এবং গত দিনও আমরা দেখেছিলাম যে তারা ট্রেনে করে এসেছিলেন, তারা সোদপুর থেকে ট্রেন ধরে তারা আসেন শিয়ালদা স্টেশনে এবং সেখান থেকে তারা কিন্তু পায়ে হেঁটে তারা ভেতরে প্রবেশ করেন শিয়ালদা কোর্টের ভেতরে। আজ আমরা দেখেছি তাদের একটি গাড়িতে আসতে এবং গাড়ি ভেতরে প্রবেশ করে যায়, সেখান থেকে তারা নেমে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে হাত নেড়ে ভেতরে চলে যান। অর্থাৎ কোনো জায়গায় গিয়ে কিন্তু এটা মনে করাই হচ্ছে যে গতকাল গত দিনের যে যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এই সঞ্জয় রায়কে, সেই সময় কিন্তু করজোরে চোখের জল ফেলে আরজি করে নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর মা বাবা ধন্যবাদ জানিয়েছিলেন বিচারককে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করজোরে জানিয়েছিলেন বিচারকের কাছে। তারা একই সঙ্গে সিবিআইয়ের আইনজীবীর তরফ থেকে স্পষ্টভাবে কিন্তু এই আবেদনও করা হয়েছিল যাতে সঞ্জয় রায়ের, অভিযুক্ত সঞ্জয় রায়ের, দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের যাতে একেবারে দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি হয়, সেটি অবশ্যই রয়েছে বিচারক অনির্বাণ দাসের হাতে। এবং আজ বেলা 12:30টার সময় যখন রায়দান পর্ব শুরু হবে, সেই সময় কিন্তু বা তার আগে দোষী সঞ্জয় রায় তার বক্তব্য বিচারক শুনবেন, তার যিনি আইনজীবী রয়েছেন তারও বক্তব্য শোনা হবে স্বাভাবিকভাবেই, কিন্তু তারপর যে রায়দান প্রক্রিয়া বা পর্ব সেটি হবে। তবে এক্ষেত্রে যাবজ্জীবন না সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা, সেটি কিন্তু অবশ্যই আমরা বা আমাদের নজর থাকবে ভাস্বতী সেদিকে। তবে এই যে টানা যে একটা প্রক্রিয়া এতদিন ধরে চলা, কত রকমের ঘাত প্রতিঘাত আমরা তার মধ্যে থেকে দেখেছি, কত জল গড়িয়েছে সেখানে, স্বাভাবিকভাবেই কিন্তু শুধুমাত্র আরজি করের ঘটনার পর যে টনক নড়েছে এমন নয়, মানুষের মধ্যে সেই পাশবিক বর্বরতা আমরা কিন্তু দেখেছি। কেননা তারপর বেশ কিছু রক্ষার্জনক এরকমই ঘটনা ঘটে গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়, এবং সেখানেও আমরা দেখেছি হয়তো এই আরজি করের ঘটনা ঘটার পরই আমরা দেখতে পেয়েছি সেই সব ঘটনা ঘটেছে, এবং সেখানে আমরা দেখেছি দৃষ্টান্তমূলকভাবে অতি কম সময় বিচার পর্ব শেষ করে দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে সেখানে সর্বোচ্চ দণ্ড, মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু সেই সব একদমই শুভঙ্কর, তুমি সঙ্গে থাকো, নজর রাখো এবং আপনাদের জানাবো যে এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন, আদালত চত্বর যেরকম নিরাপত্তা রয়েছে এবং ইতিমধ্যেই সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে। তবে যে বিষয় নিম্ন আদালতের সাজা ঘোষণার পর উচ্চ আদালতে সে বিষয়টা তুলে ধরা হবে এবং তারপর বিচারপতিরা সেখানে কি পর্যবেক্ষণ করেন, এই বিষয়টা কিন্তু অবশ্যই নজরে থাকছে। এবং সঞ্জয় রায়ের আইনজীবী তিনি যেমনটা বলছেন যে সঞ্জয় রায় তিনি নিজেকে বারবার নির্দোষ দাবি করেছেন এবং শনিবারও আমরা দেখেছিলাম যে এজলাস চত্বরেই কিন্তু তাকে রুদ্রাক্ষের মালা ছুঁয়ে তিনি যুক্তি দেন যে তিনি সম্পূর্ণভাবে নির্দোষ এবং যদি তিনি এই ঘৃণ্যতম অপরাধ করে থাকেন তাহলে তার সাজা হবে। তবে তিনি এই ধরনের অপরাধ করেনি, তাকে ফাঁসানো হচ্ছে, এমনটা কিন্তু তিনি বারবার বলেছেন। তবে আজ ঠিক কি সাজা হতে পারে, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে বেলা 12:30 থেকে যে সাজা ঘোষণার প্রক্রিয়া তা শুরু হতে চলেছে বিচারক অনির্বাণ দাসের এজলাসে।
আইনজীবীদের একাংশ মনে করছেন যে সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সবটাই বিচারকের পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে। সঞ্জয় সহ 51 জনের সাক্ষ্য এখনো পর্যন্ত গ্রহণ করেছেন বিচারক। প্রায় 1.5 মাস ধরে এই বিচার প্রক্রিয়া চলেছে। সেক্ষেত্রে আজ আর কিছুক্ষণের অপেক্ষা, এবং তারপরেই ঠিক কী সাজা ঘোষণা করতে চলেছে শিয়ালদহ আদালতের বিচারক, সেদিকে অবশ্যই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য, গোটা দেশ। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্যসুন্দর, এই মুহূর্তে যেরকম আমরা যে ছবি দেখছি, নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হচ্ছে আদালত চত্বর, আদালত চত্বরের ছবি এবং তার আশেপাশের এলাকা কতটা নিশ্চিদ্র নিরাপত্তা করা হচ্ছে, এই মুহূর্তে কি ছবি নজরে আসছে? ভাবেই শিয়ালদহ আদালত চত্বরের বাইরে আঁটোসাঁটো নিরাপত্তা। এবং তুমি জানো যে গত 9 আগস্টে আরজিকর মেডিকেল কলেজের ঘটনা, নির্যাতিতা তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন, এবং তারপর থেকে গোটা দেশ জুড়ে এই ঘটনার যে আন্দোলন, এর প্রতিবাদ, এবং তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে এই আরজিকর ঘটনার তদন্তভার যায় সিবিআই এর হাতে। এবং তারপরে গত শনিবার শিয়ালদহের আদালত সেখানে কিন্তু সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে, এবং সেখানে তাকে জানানো হয় যে নির্দিষ্ট যে রায় দেওয়া হয় বিচারকের তরফে, সেই সাজাতে বলা হয়েছে যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 25 বছরের কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড, এই তিনটের মধ্যে যে কোনো একটা সাজা কিন্তু আজকে দোষী সঞ্জয় রায়কে বিচারক অনির্বাণ দাস দেবেন, এমনটাই কিন্তু নির্দিষ্ট রয়েছে। এবং দুপুর ঠিক 12:30টায় এই সাজা ঘোষণা হবে, এবং ঠিক তার আগে ইতিমধ্যেই ধৃত যে সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়েছে। ঠিক তার পরেই নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা এবং মা, তারাও কিন্তু কিছুক্ষণ আগেই কোর্টরুমে প্রবেশ করেছেন। তারা তো শেষ দিন অবধি চেয়েছেন যে তাদের মেয়ের সঙ্গে, অর্থাৎ নির্যাতিতা তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, তার তাতে যে বা যারা অভিযুক্ত রয়েছেন তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়, সেই দাবিতে কিন্তু তারা সরব হয়েছিলেন। এবং গত শনিবার যখন শিয়ালদহ আদালতের তরফে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়, তারপরেও কিন্তু তারা জানিয়েছিলেন যে এই ঘটনায় শুধুমাত্র সঞ্জয় নয়, আরো যদি কেউ দোষী সাব্যস্ত, আরো যদি কেউ যুক্ত থাকে, তাদেরকেও কিন্তু দোষী হিসেবে তাদেরকেও কিন্তু উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং তার পাশাপাশি যারা এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করেছেন, তাতে সরকারি আধিকারিক যদি কেউ যুক্ত থাকে, তাকেও কিন্তু বিচারের তদন্তের আওতায় নিয়ে এসে তাদেরও কিন্তু উপযুক্ত শাস্তি দিতে হবে। ফলে গোটা 9 আগস্টের পর থেকে গোটা দেশ জুড়ে যে আন্দোলন, গত শনিবার যেদিন রায় ঘোষণা হয়, সাজা ঘোষণা হয়, সেদিনও কিন্তু শিয়ালদহ আদালত চত্বরের বাইরে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, তাদের কিন্তু আন্দোলন ছিল, তাদের প্রতিবাদ ছিল। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে শিয়ালদহ আদালত কয়েক ঘন্টার অপেক্ষা, কিছুক্ষণের অপেক্ষা বলা যেতে পারে, এবং তারপরে কি সাজা হচ্ছে সেটা অবশ্যই নজর থাকছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়।